তাহলে একটুখানি বলি আমাদের লেখক সম্পর্কে, ল্যাংস্টন হিউজেস সম্পর্কে। তিনি আমেরিকান লেখক ও সাংবাদিক ছিলেন। ছোট গল্প, উপন্যাস, কবিতা, নাটক সবই লিখেছেন। বিশেষ করে তৎকালীন সাহিত্যেও তার জগৎজোড়া খ্যাতি হয়েছে। তার ছোট গল্প বর্তমানে আমরা যেটা পড়ব, দি থ্যাংক ইউ ম্যাম, এটা 1958 খ্রিস্টাব্দে প্রথম পাবলিশ হয়। আমি একটু গল্পটা সম্পর্কে একটু বলি তোমাদের। থ্যাংক ইউ ম্যাম অর্থাৎ ধন্যবাদ মহাশয়া। এই গল্পটা খুবই সুন্দর এবং এটা এক ধরনের স্পিরিট অফ রেকটিফাইং অর্থাৎ সংশোধন করার যে প্রচেষ্টা ছোট গল্পের মধ্যে দিয়ে রয়েছে। আমাদের যেমন গল্পটা খুবই আকৃষ্ট করে, তেমনি একজন 14-15 বছরের ছেলেকে কিভাবে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসা যায়, আমাদের একটু সাহায্য, সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা দিলে বিপদগামী ছেলেমেয়েরাও ভালোর দিকে যেতে পারে। এটা গল্পের একটা মুখ্য বিষয় আছে। এই গল্পে মূলত দুজন চরিত্র আছে, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স আর হচ্ছেন একটি ছেলে যে 14-15 বছরের বয়স। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স এর আকার আকৃতি বিরাট, বিশাল আকার চেহারা। একদিন রাত 11টার নাগাদ তিনি অন ফুট বাড়ি ফিরছিলেন। হাতে তার রয়েছে এক বড় আকারে ব্যাগ। সে সময় রাত্রি প্রায় 11টার সময়, প্রায় ফাঁকা। 14-15 বছরের ছেলে তার টাকার ব্যাগ ছিনতাই করে কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে খুব তাড়াহুড়ো করতে যায়, ফলে কি হয়, ব্যাগটা টান মারে, ফিতেটা ছিঁড়ে যায়। আর মিসেস জন তাকে ধরে ফেলেন, এক লাথি মারেন, জামাটি শক্ত করে চেপে ধরলেন। তারপরে তাকে সেই টেনে নিয়েই তার বাড়িতে চলে যান। বাড়িতে নিয়ে এসে তাকে তার হাত মুখ ধুতে বলেন, তার বাড়িতে কে কে আছে, কে নেই, এসব খোঁজখবর নিলেন। আর কেন সে তার এই মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, সে ব্যাপারটাও তিনি জানতে পারলেন। যে তার একজোড়া সোয়েটস জুতো কেনার খুব শখ ছিল, কিন্তু কিনে উঠতে পারেনি বলে সে এই কর্মে লিপ্ত হয়েছে। যাই হোক, মিসেস জন তারপরে তার জন্য খাবার তৈরি করলেন। যখন তিনি খাবার তৈরি করছিলেন, তখন সেই মানিব্যাগটি কিন্তু এমন জায়গায় ছিল, বালকটি ইচ্ছা করলে সেখান থেকে নিয়ে, দরজাও খোলা ছিল, পালিয়ে যেতে পারত, কিন্তু সে তা করেনি।
আর একবার তার কাছে অবিশ্বাসী হতে চায়নি। যাই হোক, লুয়েলা ছেলেটিকে মার স্নেহ দিয়ে খাওয়ালেন এবং তাকে $10 দিলেন, দিয়ে তাকে পথে ছেড়ে দিলেন। মিসেস জন অনেক দূর দেখতে পেলেন না তাকে। কিছুটা যাওয়ার পরে সে তাকাচ্ছিল, কিন্তু তার কথাটা পরিষ্কার এলো না, বলতে পারলো না। ছেলেটি থ্যাংক ইউ ম্যাম বলেছিলেন শেষে, তো পুরোটা হয়তো মিসেস জনের কানে আসেনি, বা আরও কিছু বলতে চেয়েছিলেন। মিসেস জন দরজাটা বন্ধ করে দেয়। এ হচ্ছে গল্প। আচ্ছা, তোমরা গল্পটা একটু সংক্ষেপে শুনলে। আমরা এবার যে প্রথম প্যারাগ্রাফটা রয়েছে সেই প্যারাগ্রাফটা পড়ব। আমি আস্তে আস্তে পড়ছি, তোমরা শোনো। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. সেই মহিলা বড়সড় চেহারার এবং তার একটা ঢাউস মানি ব্যাগ বা টাকার ব্যাগ নিয়ে, যে ব্যাগে হাতুড়ি আর পেরেক ছাড়া সবই থাকতো। এত বড় এরকম একটা ব্যাগ। আসলে পরে আমরা জানতে পারবো, তোমরা জানতে পারবে যে কেন সে এত বড় ব্যাগ ব্যবহার করত। তার কাজটাই ছিল এইরকম, যে কাজের করতেন তিনি বিউটি শপে। সেখানে অনেক রকমের যন্ত্রপাতি লাগে, প্রয়োজন হয়। আচ্ছা, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ। সে ব্যাগের বর্ণনা দিচ্ছে। লম্বা স্ট্র্যাপ, স্ট্র্যাপ মানে হচ্ছে ফিতে। অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। এবং সে ব্যাগটা সে নিয়ে যাচ্ছে তার কাঁধে ঝুলিয়ে। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। কখন? রাত্রি 11টায়। এই লাইনটা দাগ দাও, এটার থেকে অবজেক্টিভ প্রশ্ন থাকে। কখন লুয়েলা বেটস বাড়ি ফিরছিলেন, এটা অবজেক্টিভ থাকে। অ্যাট 11 o'clock, অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন। সে একাকী হাঁটছিলেন। when a boy, সেই সময়ে একটা বালক, ran up behind her, তার পিছন দিক থেকে দৌড়ে আসে, and tried to snatch her purse, এবং তার মানি ব্যাগটা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্ন্যাচ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, ছিনতাই করে নেওয়া। পার্স মানে হচ্ছে মানি ব্যাগ। দ্য স্ট্র্যাপ, স্ট্র্যাপ মানে ফিতে, চামড়ার যে লম্বা ফিতে থাকে সেই ফিতে। ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাক, এক টানে ওই চামড়া, ব্যাগের চামড়ার ফিতেটা ছিঁড়ে যায়। দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, পিছন দিক থেকে যে টানটা দেয়। বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্টস কম্বাইন্ড কস্ট হিম টু লস হিজ ব্যালেন্স। কিন্তু সেই টান দেওয়ার পরে বালকের ওজন এবং ব্যাগটার ওজন দুটো মিলে আর ঠিক থাকতে পারে না, দুজনেই মাটিতে পড়ে যায়। ফলে কি হলো? ইনস্টেড অফ টেকিং অ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড, সে যা ভেবেছিল যে প্রচণ্ড জোরে একেবারে প্রবল বেগে এসে বল প্রয়োগ করে ব্যাগটা নিয়েই মারবে, ছুটে পালাবে, সেটা কিন্তু তার হলো না। সে মাটিতে পড়ে গেল। দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক। সাইড ওয়াক মানে ফুটপাথ। ফুটপাথে বালকটা চিত্রে পড়ে গেল। অ্যান্ড হিজ লেগ ফ্লিউ আপ, পাটা
উপরের দিকে উঠে আসলো। দ্য লার্জ উইমেন সিম্পলি টার্নড অ্যারাউন্ড। বড় মহিলা, বড় আকারে মহিলা, বেশ মোটাসোটা মহিলা, তিনি টার্ন ঘুরে তাকালেন। কিকড রাইট স্কোয়ার, একেবারে মাঝখানে তার পিছনে পশ্চাৎ দেশে আচ্ছা মতো লাথি মারলেন। ইন ইজ ব্লুজ ইন শিটার, এবং তার যে পোশাক পরিধান ছিল, নীল জিন পরা যে প্যান্ট, এটাও কিন্তু পরীক্ষায় থাকে। তার ড্রেসটা কি ছিল? ইন ইজ ব্লু জিন শিটার, এটাও দাগ দাও এই লাইনটা। দেন হি রিচ ডাউন, তারপরে সে পৌঁছালো। পিক দ্য বয় আপ, বালকটা ওই পড়ে গেছিল, তাকে তুললো। বাই শার্ট, তার সামনের জামার অংশ ধরে, কলার ধরে আর কি। অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ রেটেল, এবং তাকে ঝাঁকাতে লাগলো, এমন করে ধরেছে, ঝাঁকিয়ে দিল, মানে তাকে একে অপদস্থ পর্যদস্ত করে ধরলো, তার জামা ধরে তাকে এবার নিয়ে যাবে। এটা পড়ো তোমরা, দেখো কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কিনা, কোনো ওয়ার্ড মিনিং। আমরা তাহলে পরের প্যারাগ্রাফটা আবার পড়ি। আফটার দ্যাট, এরপরে ওকে তো কলার ধরে নিয়ে যাচ্ছে। দ্য উইমেন সেড, পিক আপ মাই পকেট বুক, আমার পকেট বুক বয়, অ্যান্ড গিভ ইট হিয়ার। তুমি পকেট বুক মানে এখানে কিন্তু হচ্ছে ওই পার্সটা, ওটা দাও, ওটা তোলো, তুলে আমাকে দাও। এবং তারপর সে স্টিল হেল্ড হিম, তাকে ছেড়ে দেয়নি, তার ওই কলার জামা টেনেই ধরে রেখেছে। বাট শি বেন্ড ডাউন এনাফ, কিন্তু একটু নত হয়েছিল, টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স। সোজা করে ধরে রাখলে তো মাটির দিকে পড়ে গেছে, তো তুলতে পারবে না, সেই জন্য তাকে একটু ঝুঁকিয়ে দিয়েছে, জামাটা ধরে ওকে ঝুঁকিয়ে দিয়েছে কাঁধ হয়ে, যাতে তার সেই পার্সটা তাকে তুলে তার কাছে দেয়। এবং দেন সি সেড, তারপরে সে বলে, নাও আর্নড ইউ অ্যাসেমড অফ ইয়ার সেলফ। আর্নড মানে আর্নড, আর্নড আর নট ইউ অ্যাসেমড অফ ইয়ার সেলফ, অ্যাসেম অফ মানে লজ্জিত হওয়া। তুমি কি লজ্জিত নয় তো নও তোমার এই কৃতকর্মের জন্য? Firmly gripped by his shirt front, the boy said, "Yes, yes, মানে ইয়েস ম্যাম।" তার মানে ফার্মলি মানে খুব শক্তপোক্তভাবে, একেবারে সেটে আটকে দৃঢ়ভাবে তার জামা ধরে রাখা আছে, সেই অবস্থাতেই বালকটা বলল, হ্যাঁ ম্যাম, সে লজ্জিত। The woman said, "What did you want to do it for?" তুমি কোন কারণে এই অপকর্মটা করতে চেয়েছিলে? The boy said, "I did not aim to." এইখানে বালকটা বেশ মজার কথা বলেছে, আমি এটা করতে চাইনি। বেশ মজার কথা বলছে, না আমি এটা কিছু করতে চাইনি। এটা তিনি বললেন, তখন লুয়েলা বলছেন, আমরা বুঝতে পারছি সে মিথ্যা কথা বলছে। ইউ এ লাই, মানে ইউ আর টেলিং এ লাই, ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যাবাদী। আচ্ছা, এরপরে বাই দ্যাট টাইম, ইতিমধ্যেই ইতিমধ্যেই টু আর থ্রি পিপল পাস, দুই তিনজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা ওই রকম একটা তর্ক বিতর্ক, একটা ওই রকম একটা দৃশ্য, ওই জামা
কলার টেনে ধরে একজন মোটাসোটা মহিলা রাত্রিবেলায় 14-15 বছর ছেলেকে নিয়ে যাচ্ছে, কৌতূহলবশতই দাঁড়ালো, দাঁড়িয়ে দেখছে আর কি, কেউ কেউ, অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, কেউ কেউ দেখছে, আবার কেউ কেউ দাঁড়িয়েও লক্ষ্য করছে, অনেকে দেখে চলে যাচ্ছে। লুয়েলা বলছেন, ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্ক দ্য উমেন। উমেন মানে লুয়েলা বেটস জোন্স। তিনি বললেন যে তোমাকে যদি আমি এখন হালকা করে দিই, ছেড়ে দিই, তুমি কি দৌড়াবে? বালক সোজা সাপটা বলেছে, ইয়েস ম্যাম, সেড দ্য বয়। ঠিকই বলেছে, সত্যি কথা বলেছে। ও, পালাবে তুমি? দেন আই ওয়ান্ট টার্ন ইউ লুজ, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না, সেড দ্য উমেন। শি ডিড নট রিলিজ হিম। রিলিজ মানে ছেড়ে দেওয়া বা মুক্তি দেওয়া। সে তাকে আর ছাড়ল না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হুইসপার্ড দ্য বয়। বালকটা ফিস ফিস বিড়বিড় করে আস্তে আস্তে বলছে, তার দোষের জন্য দুঃখ প্রকাশ করছে, যে আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, আমি দুঃখিত মহাশয়া, আমি দুঃখিত। পরে অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি। কিছু না, যে ও তোমার মুখটা দেখছি খুব অপরিষ্কার। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ। আই গট এ গ্রেট মাইন্ড। গট এ গ্রেট মাইন্ড বলতে বোঝাচ্ছেন যে আমার মনের মধ্যে একটা প্ল্যান, আই 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 মেড এ প্ল্যান, আই 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 ক্রিয়েটেড এ প্ল্যান ইন মাই মাইন্ড। আমার মনের মধ্যে একটা প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে, টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, যে তোমার মুখটা নোংরা হয়ে আছে, সেটাকে আমি পরিষ্কার করে দেবো। এই পরিষ্কারটা নোংরা ওর কাজের সঙ্গেও হতে পারে, যে সিম্বলিক্যাল ইনার মিনিং থাকতে পারে, যে ওর ভিতরে যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকেও লুয়েলা বেটস পরিষ্কার করে দেবেন, দূর করে দেবেন। এটাই ভেবেছেন আসলে। আর্নড ইউ মানে আর নট ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস। তোমার বাড়িতে কি কাউকে বলার মতো নেই যে তোমার মুখ চোখগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে? নাম, নো ম্যাম, সেড দ্য বয়। বালকটা বলল, না ম্যাডাম, সেরকম আমার কেউই নেই। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং। ঠিক আছে, তাহলে আজকেই এই যে নোংরা মুখ সেটা পরিষ্কার হয়ে যাবে, সেড দ্য লার্জ উমেন স্টার্টিং আপ দ্য স্ট্রিট। রাস্তায় হাঁটছেন বাড়ির দিকে, ড্র্যাগিং মানে টেনে হিসড়ে নিয়ে যাওয়া, যে বালকটাকে নিয়ে যাচ্ছে টানতে টানতে, দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার। ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার। ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় মানে ভীত আতঙ্কিত তো বটেই, ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার, তার পিছনে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এ লোক তাকে দেখালো অ্যাজ ইফ, যেন হি ওয়ার 14 or 15। তার দেখে মনে হলো, এক্সাক্ট বয়স জানা যায়নি, যে 14 কি 15 বছরের বালক। এটা একটু দাগ দিয়ে রাখো, এটাও অবজেক্টিভ প্রশ্ন থাকে। হি ওয়ার 14 or 15। ফ্রেইল মানে রুগ্ন, অ্যান্ড ফ্রেইল মানে রুগ্ন, দুর্বল। আর উইল মানে মানে ছিঁড়িবিড়ি নেই, কোনো বিচ্ছিরি চেহারার আর কি, কোনো ছিঁড়ি নেই, ছিঁড়িহীন, বিশ্রী। ওয়াইল ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। এটাও দাগ দাও, ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। তার পরিধান ছিল, কি ছিল? টেনিস জুতো আর নীল জিন্স পরা। এটাও পরীক্ষায় থাকে।
যেগুলো বলছি এর বাইরে পরীক্ষায় থাকবে না, যা বলবো তাই আসবে। দ্য উম্যান সেড, ইউ ought টু বি মাই সান। লুয়েলা বললেন, ought টু বি মানে উচিত ছিল, তোমার আমার সন্তান হওয়া উচিত ছিল। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এই লাইনটা পুরো ঢাক দাও, এই লাইনটা দাগ দাও, আন্ডারলাইন দিস লাইন। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। আমি তোমাকে শিক্ষা দিতাম রাইট ফ্রম রং, ভুল থেকে সঠিক পথে আসার। যদিও উনি তাই দিয়েছেন, সেটা কতখানি কার্যকরী হয়েছে বোঝা মুশকিল, পরে কি হয়েছে না হয়েছে, কিন্তু উনি তাই দিয়েছেন। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস। এক্ষুনি আমি সব থেকে কম হলেও যেটুকু করতে পারি সেটা হচ্ছে টু ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা আমি পরিষ্কার করে দিতে পারি, ধুয়ে দিতে পারি। এই মুখ ধোয়া বা তার মধ্যে কিন্তু ওর ভিতরের যে ময়লা, যে মোরাল ক্যারেক্টারের যে কলুষতা, ধুলো আবর্জনা, ধুলো ময়লা লেগেছে, সেগুলোকেও কিন্তু ভিতরে ভিতরে বোঝানো হচ্ছে যে সেগুলো দূর হবে। আর ইউ হ্যাংরি, তুমি কি ক্ষুধার্ত?